আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি লাকিস কিচেনে। আজকে আমার আম্মু আপনাদের জন্য নিয়ে এসেছে সুজি ঝাল ঝাল রেসিপি। আশা করছি সবার কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রথমে একটা চকচকা কড়াই নিয়েছি, এর মধ্যে 1 কাপ সুজি আর হাফ কাপ সুজি দিয়ে দিলাম। আপনারা চাইলে সুজিটা কম বেশি করে নিতে পারেন। এরপর ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। এটাই কিন্তু সবসময় নেড়ে চেড়ে নিতে হবে, কারণ না নেড়লে কিন্তু এটা পুড়ে যেতে পারে। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিব। একই কড়াইয়ের মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম, তারপর বাদামগুলি দিয়ে বাদামটাকে ভালো করে ভেজে নিব। বাদামটাকে ভালো করে ভেজে নিতে হবে। বাদামটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। রান্নার তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। 1 চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে ভালো করে এগুলি ভেজে নিতে হবে। ঝাল অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিলাম। একটা ছোট সাইজের আলু কুচি করে কেটে রেখেছিলাম। এখানে আমি 2 টুকরো গরুর মাংস কুচি করে কেটে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা চাইলে গরুর মাংস নাও দিতে পারেন, মুরগির মাংস দিয়েও এটা রান্না করতে পারেন। ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালো করে আবারও একসাথে এগুলো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে নিতে হবে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে মশলাগুলি দিয়ে দিব। 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদ গুঁড়া, ঝাল অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া। তারপর ভালো করে একসাথে এগুলো মিশিয়ে নিতে হবে। সবকিছু মেশানো হয়ে গেলে ছোট সাইজের একটা টমেটো কেটে দিলাম, সেটা এখন দিয়ে ভালো করে একসাথে আবারও মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা বাদামগুলিও দিয়ে দিলাম। এরপর ভালো করে এগুলো আবারও মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ফার্স্টে যে সুজি ভেজে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিব। তারপর ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই মিডিয়াম হাইয়ে এটাকে রান্না করতে হবে। আমার এই সুজির ঝাল ঝাল নাস্তার রেসিপিটা অনেক পছন্দ, এই কারণে আমার আম্মু আজকে এই সুজির নাস্তাটা বানিয়ে দিয়েছে আর আপনাদের সামনে নিয়ে এলো। ভালো করে সবকিছু মিশানো হয়ে গেলে এখানে আমি 1.5 কাপ সুজি নিয়েছি, এর কারণে প্রথমে 1 কাপ গরম পানি দিয়ে এই সুজির নাস্তাটাকে রান্না করে নিতে হবে। এটাই কিন্তু অবশ্যই পানি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ না নাড়লে কিন্তু এটা পুড়ে যেতে পারে। সুজির ঝাল ঝাল নাস্তাটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে অল্প সময়ের মধ্যে তৈরি করে দিতে পারেন। এখানে আরো হাফ কাপ পানি দিয়ে এটাকে ভালো করে আবারও রান্না করে নিতে হবে। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ নাড়াচাড়া দিলে এটা ঝরঝরা হবে না। দেখতেই পাচ্ছেন সুজির নাস্তাটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। রান্নাটা প্রায় শেষের দিকে। এরপর আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপর ধনিয়া পাতার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে আর সুজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে নিব। আর এই সুজির নাস্তাটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন। চেষ্টা করব আপনাদের জন্য আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসার। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।